মামা তুই এখন কি করবি? আমার ভোট কিন্তু না। আমার ভোট হ্যাঁ। তুই হ্যাঁ, তাহলে আমিও হ্যাঁ। না তাইলে আমি না। ফাইজলামি করতেছিস তোরা? হ্যাঁ, আমি ওই সিচুয়েশনে আছি। আচ্ছা মামা ওয়েট, আচ্ছা তুই ভালো করে ভাইবা কত, তোর ভোট কি হ্যাঁ নাকি না? দোস্ত মেয়েটা পুরোপুরি খের হবে না, আমার তরফ থেকে পুরোপুরি না। তাহলে আমি হ্যাঁ, আমি সবসময় হ্যাঁ ভোট। তাহলে মামা এক্সপ্লেইন কর। এক্সপ্লেন স্যার। আচ্ছা মামা শোন, কি সমস্যা, মেয়ের একটু খ্যাপ, ভাষায় সমস্যা, এরা হয় গ্রুমিং করে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু তুই যে একটা ডিফারেন্ট মেয়ে চাইছিলি, দেখতে শুনতে, ব্যাপারটার মধ্যে একটা খেলা আছে না, মেয়েটা কিন্তু একটু ডিফারেন্ট খেলা আছে একটা। প্রবলেমটা কি? কথা কিন্তু যুক্তি আছে বুঝছি, মানে দেখ আমার প্রবলেমটা তোর বুঝতেছিস না। আমার প্রবলেম মোটেও এটা না যে মেয়েটার টাকা আছে কি নাই, ও কোথায় থাকে, হ্যাঁ বাড়ি বড় নাকি ছোট। আমার বেসিক প্রবলেম হচ্ছে যে একটা মানুষের তো ন্যূনতম বাচন ভঙ্গি থাকে নাকি, কোনোভাবে ম্যাচ করে না। হ্যাঁ, আর বিষয় হচ্ছে যে ওরা যদি চেঞ্জ করতেও চাই, ওরা চেঞ্জ করতে করতে তো বাচ্চা কাচ্চা হয়ে যাবে। বাচ্চা কাচ্চা দেখা যাবে যে আমার ঘুম থেকে টাকায় বলবে বাবু খেলা খাবাই দেখি বকরা হাতে করে কি হাই, একটু বেয়াদব হয়ে যাচ্ছ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে খোঁজো? আমার একটা বন্ধু আছে শিলা, ওরে খুঁজতেছি। জি। আসবে না কেন? কি যেন একটা কাজ আছে, ওর সাথে দেখা করলো, দেখা করে জিজ্ঞেস করলো ভাই আপনি কোথা থেকে যাচ্ছেন? বললাম হ্যাঁ। বললো ভাই ওখানে সাউদা আছে, তাদেরকে প্লিজ একটু বুঝিয়ে বলবেন যে আমি এখন ওখানে যেতে পারছি না। আমি বললাম ওকে। তো বন্ধুদের সাথে এত তুই আসলে আমরা এক লগে গ্রুপ স্টাডি করি, তো ওই কিছু না পারলে ওরে কই, ও মোরে বুঝাই দেয়। আমি তো কিছু পারি না আসলে, স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় কইলেও কিছু বুঝি না। ওর ক্লাসমেট না, তোমার ব্যাচমেট। তার মানে যেই ক্লাস তুমি এখনো করনি সেটা তো ও করেনি, রাইট? তুমি না বুঝলেও কিভাবে বুঝাবে? আমি তোমার সিনিয়র, সব ক্লাস করা, যেখানে প্রবলেম আমাকে বলবা, আমি বুঝাবো। ওকে, কথা বুঝে গেছে? শিওর? ওকে, যাও। কি কেমন লাগতেছে? এদিক ওদিক করতেছো কেন? কেমন লাগতেছে এটা বলো। ভালো লাগতেছে। আচ্ছা, বাইরে চান্স তুমি কি ফ্যামিলিকে মিস করতেছো? ও তাহলে তো আসলে তোমার একদমই ভালো লাগতেছে না। দেখো এখন আমি যদি তোমাকে পৃথিবীর বেস্ট জায়গাটা তো নিয়ে যাই, তোমার ভালো লাগবে না। বাবা মার জায়গা আসলে বাবা মার জায়গায়, এগুলো দিতে পারবে না। আই এম সরি, বুঝিনি। আচ্ছা আপনি মানুষটা এমন কেন? কেমন? পুরাই উল্টা। কি? আমি যদি ডাইনাত হই আপনি বাদ, আর আমি যদি বাদ হই আপনি ডাইনাত। বিকজ এটা বিউটি, মানে তুমি আর আমি দুজনেই যদি ডান হাত হতাম তো আমরা ভাই বোন হয়ে যেতাম না। কেন, দুইটা একই রকম মানুষ একসাথে থাকে মানে কি জানো, মিরর। আমার মনে হবে আমার পাশে আমি বসে আছি, আমার মনে হবে আমি আমাকেই বিয়ে করতেছি, আমার মনে হবে আমার যে বাচ্চাটা হয়েছে সেটা আমিই হয়েছি। মানে কোন নতুন নতুন নাই তো, এবার তো জীবনটা বোরিং হয়ে যাবে না। মানুষের কখনো একদম সিমিলার পার্সোনালিটি মানুষের সাথে ঘোরাফেরা করা উচিত না, বুঝছো? আপনার গলার ওই মালাটা মাইয়াগো মতো সারাদিন পরে থাকেন কেন? কেমন চিনায়? তোমার জন্য ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, আজকে এই কথাটা বলছি, কথাটা কোনদিন বলবা না। এটা তোমার জন্য মালা হইতে পারে, আমার জন্য মালা না। এটা আমার মা, কথা বুঝছো? হ্যাঁ, আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে, প্রত্যেকটা স্মৃতিতে আমার মার গলায় এই মালাটাই ছিল। যেদিন আমার মা আমাকে চলে গেছেন এরপর থেকে এটা আমার গলায়, কখনো এটা কথা বলবো না। হ্যাঁ, বুঝছো? সরি। আসো, সিট, বি কমফোর্টেবল, কোনো প্রবলেম নাই। বাসাতে আমি থাকি আর বাবা থাকেন। বাসায় আসতে বললাম কিছু মনে করনি তো? আসলে ওই রেস্টুরেন্টে যে দেখলাম যে তুমি কমফোর্টেবল না, পার্টিতে গিয়ে তো আসলে দুজনে আনকমফোর্টেবল একটা সিচুয়েশন পড়ে গেছি। তুমি তোমার ফ্যামিলিকেও মিস করছো, মনে হলো একটু বাসার পরিবেশ পেলে বা বাবার সাথে দেখা করলে হয়তো বা তুমি একটু কি করলো, বাবার সাথে কথা বলে আমি তোমাকে বাসায় ড্রপ করে আসবো। ওকে, ঠিক আছে, তুমি বসুন। বাবুকে রাখি। কি রে এসেছে বাবা? ও সাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মা? হয় ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল, কাওয়াসার। আচ্ছা, পড়াশোনা করতে ঢাকা এসছো। তোমার বাবা মা কোথায় থাকে, মানে ঢাকায় কোথায় থাকে? আব্বা আম্মা তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। কিছু মনে করো না মা, এই রাত বিরাতে যে বাইরে বের হোক, তোমার গার্ডিয়ান তোমাকে কিছু বলে না? বাবা, আমি বলেছিলাম আসার জন্য, মানে কিছু কাজ ছিল আর তোমার সাথে দেখা করো। চলো একটু কথা বলি, বুঝুন। হ্যাঁ, ও আয়, বসো মা, বসো। হ্যাঁ বল বাবা, হোয়াট ওয়াজ দ্যাট? মেয়েটাকে বিব্রত কেন বললাম? বিব্রত মানে? আমি তোকে শুধু জিজ্ঞেস করেছি ও রাত বিরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে। বাবা, একটা মানুষ ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে, আর কথা বলবা তো, হুট করে এখানে কোশ্চেন তুমি করতে পারো না। মানে গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? তার বাবা মা কি তাকে শেখায় না? বাবা তোমার সাথে দেখা করতে আসছিল। আমার সাথে দেখা করতে আসছো? আমার সঙ্গে দেখা করার যদি থাকতো তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতের বেলা কেন নিয়ে আসছিস? আরে বাবা, কি যায় আসে দিনের বেলাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একা বাসায়, খালি বাসায় তোকে আনি, আর আমি দিনের
এখানে ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। ইমোশনাল কথাবার্তা বলিস না। বাস্তবে আয়। এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসেছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা? আরে বাবা, ওর ফ্যামিলি এখানে থাকে না, ওর ফ্যামিলি গ্রামে থাকে, তো মেয়েটা মনটা খারাপ কয়েকটা দিন করে। হ্যাঁ, ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না। আমি ভাবলাম যে আমার বাবাকে যদি অ্যাটলিস্ট দেখে, যদি একটু ভালো লাগে। আমি তো বুঝি যে এই সিম্পল জিনিসটা তুমি বুঝবা না বাবা। তুই আমাকে শেখাস না। আমিও কৃষকের ছেলে, আমিও গ্রাম থেকে এসেছি, কিন্তু আমাদের একটা ভ্যালুজ ছিল। আমরা হুটহাট করে এভাবে যেতে পারবো। তারপর তো সে একটা মেয়ে, তাকে তো অনেক কিছু ভেবে চিন্তে চলতে হবে। প্লিজ আসতে বলো, শুনছো? তুমি যাই ভেবে থাকো না কেন, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, অযোগ্য। বাবা প্লিজ, তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না বাবা, প্লিজ। আমি না এই মানুষটাকে চিনি না বাবা, আমি একদম ডিফারেন্ট একটা মানুষ দেখতেছি, তো আমার একদম ভালো লাগতেছে না, প্লিজ। হ্যাঁ, মানে ও যেই প্রবলেমটা করছে, এটার জন্য যদি দোষারোপ দিতে চাও তাহলে আমাকে দোষ দাও। ইট ওয়াজ মাই ফল্ট। অযোগ্য যদি হই, আমি অযোগ্য, আর এটার জন্য ও আসলে পানিশমেন্ট পাওয়ার মতো কোনো ক্ষতি কোনো কিছুই করেনি ও। বাবা প্লিজ, বাবা প্লিজ ডোন্ট মেক ইট পসিবল বাবা, প্লিজ। আচ্ছা প্লিজ প্লিজ, তুমি একটু আসো, একটু কথা বলো। ওর যদি কোনো প্রবলেম থাকে আমরা মিলে ওকে খুব প্রবলেম, প্লিজ। আমি বলবো তোমার, প্লিজ প্লিজ। ওকে কিচা নর্মাল কথা, হ্যাঁ বলবো। সাদা সরি, আমি আসলে Percussion flex. দাদা, আমি যখন ছোট ছিলাম, এখন স্কুলে বা কলেজে যখন ছুটি দিত, আমি ভেকেশনের সময়, তখন তো মা বেঁচে ছিলেন, সে আমাকে বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে যেতেন। মা ট্রাভেলিং অনেক পছন্দ করতেন, তো আমি পৃথিবীর বিভিন্ন দেশের নদী, লেক, সাগর এসবে গিয়েছি, বোটে চড়েছি, শিপে করে ঘুরেছি। ট্রাস্ট মি, দিস প্লেস ইজ ভেরি ডিফারেন্ট, অনেক বেশি ডিফারেন্ট। এখানে কি যেন একটা ব্যাপার আছে, বুঝছো? এই যে মাটি, ঘাস, গাছ, অনেক কথা এখন বলতে গেলে সূর্য ডুবে যাবে। বলবো না থাক, অন্য একদিন কাচি খোঁচা পিঠা খাবো, চলেন। খুব ভালো লাগতেছে কিন্তু চাদরে। আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুল ছিলাম। আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, ভালো স্মৃতি চাই, একটু দুষ্টু কিন্তু ভালো সন্তান চাই, একটা ভালো সংসার চাই, আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। মানে আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবে আমাকে? বিয়ে? আপনারা আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? আরে আপনার বললাম না আমি তোমাকে ভালোবাসি, আমাদের রিলেশন, এই জন্য বিয়ে করবা না? হ্যাঁ, আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন, কিন্তু আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টানো, তাই না? আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য। আমার আব্বা আম্মা যদি কয় আপনি আমার জন্য পাল্টাই যান, গ্রামের মানুষ হয়ে যান, আপনি কখন হইতে পারবেন? পারবেন না। কি বলতেছো তুমি? ম্যাম দেখো প্লিজ, আমার বাবাই কথা বলতে যদি তুমি আপসেট হয়ে থাকো, আই এম সরি। এইটা কোনো লজিক হতে পারে না, তাই না? যদি কিছু নাই থাকে, এই ঘোরাফেরার মানে কি? প্রত্যেকদিন দেখা করার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়, কেই না চলাফেরা করতে চায়। এটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি, আপনি যেখানে বলছেন সেই জায়গায় গেছি। কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যা যা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যা যা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই। আর